আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির খবরে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ফিরোজ কবির। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপরে থাকবে বিস্তারিত। যুবদলের সভাপতি সালাউদ্দিন টুকু আহত। হরতাল সহিংসতায় ফিরল বিএনপি। রাজারবাগ পুলিশ হাসপাতালে বিএনপির আগুন। পুলিশের ওপর জামাত শিবির কর্মীদের হামলা ভাঙচুর। এবং সবশেষ জানিয়ে দেব বিএনপি জামায়াতের হামলায় পুলিশ সদস্য নিহত। যুবদলের সভাপতি সালাউদ্দিন টুকু আহত। পুলিশ ও বিএনপির সংঘর্ষে আহত হয়েছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার বিকেলে এই হামলার ঘটনা ঘটেছে। এর আগে দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় কাকরাইলে। পরে এই সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়ে নাইটিঙ্গেল মোড় সহ আশেপাশের এলাকায়। এ অবস্থায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে বক্তব্য স্থগিত করা হয়। শনিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ করে বিএনপি। নির্ধারিত সময়ের সোয়া 1 ঘন্টা আগে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই মহাসমাবেশ হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে ও উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে অনুমতি না পেলেও আরামবাগে মহাসমাবেশ করছে জামায়াত ইসলামী। সেখানে দলটির লাখ লাখ নেতাকর্মী যোগ দিয়েছেন। অপরদিকে বিএনপি জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। হরতাল সহিংসতায় ফিরল বিএনপি। রাজপথে সহিংসতা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে হরতাল অবরোধের মতো সহিংস কর্মসূচি থেকে দীর্ঘদিন বিরত থাকলেও আবারও সেই পথেই ফিরল বিএনপি। রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। শনিবার রাজধানীতে মহাসমাবেশের মধ্যেই এই ঘোষণা দিলেন দলের শীর্ষ নেতারা। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে এই হরতাল দিয়েছেন তারা। 2014 সালে জাতীয় নির্বাচনের আগে ও পরে হরতাল অবরোধের মতো কর্মসূচি দিয়ে দেশজুড়ে ব্যাপক সহিংসতা চালিয়েছিল বিএনপি। এতে জনগণের জীবনে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, কিন্তু তাদের সেই আন্দোলন সফলতার মুখ দেখেনি। শনিবার পছন্দের ভেন্যু নয়াপল্টনেই সমাবেশের অনুমতি পায় বিএনপি। তাদের ঘোষণা ছিল শান্তিপূর্ণ সমাবেশ করবেন। এদিন লোক সমাগম হওয়ার কথা ছিল দুপুর 2টা থেকে, কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশের স্থলে আসতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে কাকরাইল মোড়ে তারা গাড়ি ভাঙচুর শুরু করেন। বাস, পিকআপ সহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান নেতাকর্মীরা। এতে কাকরাইল এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। ব্যাপক ভাঙচুর ও আগুন জ্বালানোর মতো ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় পুলিশ বক্সে। এমনকি এ সময় প্রধান বিচারপতির বাসভবনে ঢিল ছুড়তে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। এছাড়া বিএনপি নেতাকর্মীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের একজন এসআইকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, রাজারবাগ পুলিশ হাসপাতালে 22 জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 19 জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছে। বিএনপি জামায়াতের নেতাকর্মীরা রাজারবাগে পুলিশ হাসপাতালেও আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে। রাজারবাগ পুলিশ হাসপাতালে বিএনপির আগুন। রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। শনিবার পুলিশের ওপর চড়াও হয়ে হাসপাতালে আগুন ধরিয়ে দেন তারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া সেল থেকে হাসপাতালে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। ডিএমপি জানিয়েছে, বিএনপির হামলায় রাজারবাগ পুলিশ হাসপাতালের 22 জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 19 জন পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছে। এর আগে রাজধানীর বিজয়নগরে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার দুপুর 2:30টার দিকে পুলিশের ওপর নতুন করে চড়াও হন নেতাকর্মীরা। কালভার্ট মোড়, পুরান পল্টন ও সেগুনবাগিচা এই 3 দিক থেকে ঘেরাও করে পুলিশকে আক্রমণ করেছেন বিএনপি সহ সমমনা দল ও জোটের নেতাকর্মীরা। কালভার্ট রোডে বিএনপি নেতাকর্মীদের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের নাম সামাদ। এই সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন দেয়া পুলিশ বক্সে চর ফ্যাশন ও মনপুরা উপজেলা বিএনপির ক্যাপ পরে থাকতে দেখা গেছে। এর আগে দৈনিক ইত্তেফাক কালবেলা সাংবাদিকদের ওপর হামলা চালান বিএনপি নেতাকর্মীরা। বিএনপির হামলায় ঢাকা টাইমসের এক সাংবাদিকের পা ভেঙে যায় এবং কালবেলার সাংবাদিক রাফসান জানি গুরুতর আহত হন। হামলা চালিয়ে সময় টিভির গাড়িও ভাঙচুর করা হয়। পুলিশের ওপর জামাত শিবির কর্মীদের হামলা ভাঙচুর।
রাজধানীর আরামবাগে পুলিশের ওপর ব্যাপক হামলা চালিয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা। এই সময় তারা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও আগুন দিয়েছে। এখনও সেখানে চলমান সংঘর্ষ রয়েছে। শনিবার বিকেলে 3:30টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনাস্থল থেকে সময় সংবাদের প্রতিবেদক জানিয়েছেন, আরামবাগে জামায়াতের সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ কয়েকজন কর্মী পুলিশকে লক্ষ্য করে অতর্কিতে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। পরে পুলিশও লাঠিচার্জ করে, এতে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন দলটির নেতাকর্মীরা। এছাড়া রাস্তার পাশের ভবনের ছাদ থেকে ঢিল ছুটতে থাকেন পুলিশ সদস্যদের লক্ষ্য করে। তাদের হামলায় পুলিশের অনেক সদস্যই আহত হয়েছেন। এর আগে সরকার পতনের এক দফা দাবিতে সড়কে মহড়া চালানোর সময় পুলিশের মুখোমুখি হয় জামায়াত শিবির কর্মীরা। অনুমতি না পেলেও মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করতে চেয়েছিলেন তারা। শেষ পর্যন্ত নটরডেম কলেজের আগে আরামবাগ মোড়ে তাদের আটকিয়ে দেয় পুলিশ। সেখানেই সমাবেশ করে দলটি। এবং সবশেষ জানিয়ে দিচ্ছি, বিএনপি জামায়াতের হামলায় পুলিশ সদস্য নিহত। রাজধানীর ফকিরাপুলে 4 রাস্তার মোড়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক মারধরে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাৎক্ষণিকভাবে নিহত ওই পুলিশ সদস্যের নাম জানা যায়নি, তবে তিনি কনস্টেবল পদে ঢাকা মহানগর পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তো দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট। এই খবরগুলি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দেবেন আপনার মতামত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।